দিনটা ছিল ৮তম রোজার দিন। নিয়ম মাফিক আমি ইফতারটাকে টিফিনের মধ্যে প্যাক করে বেরিয়ে পড়লাম মেকওভার করতে। আর সেদিন ছিল রিসেপশন মেকওভার। আর যাওয়ার পথে খুবই সুন্দর সুন্দর সিনারি আমি দেখতে পাচ্ছিলাম। এইদিকে আমি কখনোই যাইনি, জায়গাটার নামও ঠিক বলতে পারবো না। এই বাঁকুড়া টু যাওয়ার পথে পরে ঠিক কেসরা রোড হয়ে। সেদিনে একটা বেশ মজার ঘটনা ঘটেছিল, সেটা না হয় একটু পরে শেয়ার করছি। আপাতত বিয়ের দিনের লুকটার ব্যাপারে ব্রাইডের কাছে একটু জেনে নেওয়া যাক। আচ্ছা। বিয়েটা যেহেতু আগের দিনই ছিল, তাই আমি ওর পুরো বেস্টটা একেবারে ওকে শুইয়ে দিয়েই করেছি, কারণ ও প্রচণ্ড এক্সস্টেড ছিল। ও নয়, আমার অন্যান্য ব্রাইডদেরও, যাদের আর কি বিয়ে এবং রিসেপশনের মধ্যে গ্যাপ থাকে না এবং প্রচণ্ড এক্সস্টেড থাকে ব্রাইড, আমি তাকে শুইয়ে পুরোপুরি বেস্টটা করি। আমার যদিও শুইয়ে মেকআপ করা একটু ডিফিকাল্ট, তবুও আমার কাছে আমার ক্লায়েন্টের কমফর্ট লেভেলটা অনেক ম্যাটার করে। তাই আমার কষ্টটাকে আমি উপেক্ষা করে তাকে আগে পুরোপুরি কমফোর্টেবল করে মেকআপটা করি। ওকে ঘুম থেকে উঠিয়ে ওর আইটা এবং লিপসটা করে নিলাম। আর এখানে আরও একটা কথা বলিনি, আমার ব্রাইড কিন্তু অনেক বেশি ক্যামেরা শাই এবং ক্যামেরার সামনে ও একটু আনকমফোর্টেবল হয়ে যাচ্ছিল, যার জন্য ক্যামেরা ছাড়া যখন আমি ওর রিভিউ নিই তখন অনেক কথা বলা সত্ত্বেও যখন আমি ক্যামেরা অন করে ওকে রিভিউটা দিতে বললাম, ও কিন্তু অনেক কথা বলতে লজ্জাও পাচ্ছিল। এই ছিল আমার ব্রাইডের ফুল লুকটা কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর মজার কথাটা হলো, বিয়েটা ছিল আমার অফিস কলিগের। অফিসে আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল আমি বিয়েটায় যাব কি না, এবং যাওয়ার সময় তারা আমাকে বারে বারে ফোনও করছিল, কিন্তু আমি কারোরই ফোনে রিসিভ করতে পারিনি এবং এটাও বলতে পারিনি যে আমি ওকে সাজাতে যাব, কারণ যে কোনো জিনিস ঘটার আগে আমার ঠিক ফাটাতে ভালো লাগে না। অফিসের সবাই আমাকে এখানে এসে দেখে একবার ভীষণই সারপ্রাইজ, কারণ আমি আগে আগে ওখানে পৌঁছে গেছিলাম।